প্রায় 1000 পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলে দিল ভবানীপুর সেবা সংঘ। প্রায় 8টি স্কুলের ছেলে মেয়েদের হাতে স্কুল ব্যাগ সহ নানান উপহার তুলে দিতে পেরে খুশি বলে জানান অনুষ্ঠানের আহ্বায়ক বাপি চৌধুরী। এই সুচারু অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেতা সোহম, বাবুন ব্যানার্জি, বিশ্বরূপ দে, প্রদীপ মল্লিক সহ সমাজসেবী পার্থ সারথীনাথ এবং প্রেসিডেন্ট ডক্টর নীলাঞ্জন মিত্র তথা সংস্থার চেয়ারম্যান ও 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম কুমার বোস প্রমুখরা। ভবানীপুর সেবা সংঘ তাদের নামের সাথে সেবা যুক্ত করে রেখেছে, যা এবছর রজত জয়ন্তী বর্ষ হিসাবে সুখ্যাতি ধরে রেখেছে। সারা বছর ধরে সেবামূলক কাজ করে চলেছে তারা, তাই মানব সেবার দ্বারাই তাদের এগিয়ে যাওয়া মূল মন্ত্র, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই সামাজিক কাজ মানুষের অন্তরে সর্বদা গেঁথে থাকবে তা বলাই বাহুল্য। অসীম বসু নেতৃত্বে রয়েছেন এখনো অসীম কুমার বসু রয়েছেন, সম্মানীয় পৌর প্রতিনিধি মাননীয় মেয়র পরিষদ বরাবর চেষ্টা করেন সামাজিকমূলক কাজে নিযুক্ত থাকার, এবং সেখানে আমাকে উনি ডাকেন। তো সেখানে সবগুলোতে না হলে পরে চেষ্টা করি প্রত্যেকটা ডাকি সারা দেওয়ার, ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকার চেষ্টা করি, এবং সবসময় এরকম সমাজসচেতনমূলক কাজে নিজেকে রাখতে পেরে নিজেকে একটা ভালো লাগার একটা বিষয় অবশ্যই নিজের কাছে। সোহম, ছোটবেলার কোনো কথা মনে পড়ে এই সব বাচ্চাদের দেখে? হ্যাঁ, নিশ্চয়ই, সেটা তো নস্টালজিয়া তো বটেই। কারণ আমাদের যখন ছোটোবেলায় কাজে গেছি তখন আমরা ওয়েট করে থাকতাম তো ইভেন্ট হবে, ঠিক আছে, সেখানে একটু স্পেশাল অ্যাটেনশন পাবো আমরা সবাই, একটু স্পেশাল খাবার দাবার স্কুলের তরফ থেকে দেওয়া হবে। তো সুতরাং এগুলো তো ভালো লাগারই বিষয়, এবং অবশ্যই তখন কখনো ভাবিনি যে এদের সঙ্গে এইভাবে দেখা হবে আমার, বাট ভালো লাগে, চেরিশ করা যায় তো অবশ্যই। তিনি 2500-এর ওপর লোকে রক্ত দেবে, মানুষের সঙ্গে দেখালো প্রদীপ মল্লিক আমার বহু পুরনো দিনের দাদা। খুব ভালো লাগছে যে এইসব মানুষদের সঙ্গে নতুন করে দেখা হলে আরও ভালো লাগে। দাদা, বাচ্চাদের এই যে ছোট ছোট বাচ্চাদের প্রত্যেক বছরই দেখা যায় যে এরা কিট দেয়, এটা নিয়ে কীভাবে শুভেচ্ছা জানান? ভালো জিনিস, এটা ভালো উদ্যোগ। এই উদ্যোগ একমাত্র বাংলায় আমরা দেখি, অন্য কোনো জায়গায় এত সুন্দর উদ্যোগ আমরা দেখি না। এই উদ্যোগটা ভালো। আমি বিশেষ করে বলবো, বিশেষ করে আদি ভবানীপুর যে এই কর্মসূচিটা, বিশেষ করে আমি বাপিদাকে চিনি, প্রদীপ মল্লিককে চিনি, অসীম বোস আছে, সোহম ছিল, এছাড়াও এরপর আসবেন শিলা দাদা। কি বলেন? আমরা এখনো পর্যন্ত 876 জন আমি রেকর্ড পাচ্ছি, 876 জনকে দেওয়া হয়েছে। আমাদের 1000 টার্গেট হয়েছে। একটা স্কুল আসেনি, তাদের কিছু প্রবলেম হয়েছে বলে আমরা সেখানে তাদেরকে স্কুলে আমরা পাঠিয়ে দেবো। টোটাল কতগুলো স্কুলকে? আমরা ওখানটা টোটাল আমাদের 1000 খানেক আমাদের রয়েছে টার্গেট। টোটাল স্কুল 876 জন এখন অব্দি আমরা দিয়েছি। টোটাল স্কুল কটা? টোটাল স্কুল হচ্ছে আমাদের 8টা। আর কারা কারা গেস্ট ছিল আজকে একটু বলুন। আজকে যে গেস্ট ছিলেন, আমাদের মেন ছিলেন আমাদের তো প্রেসিডেন্ট রয়েছেন ডক্টর নীলাঞ্জন মিত্র। আমাদের ওনারই সহযোগিতায় আমরা সব কিছু এগিয়ে যেতে পারছি। উনি আমাদেরকে ঠেলছেন, আমরাও এগিয়ে যাচ্ছি, সেইভাবেই আমরা চলছি। আমাদের যেরকম এসছেন আমাদের জনি এসছে, তারপরে আমাদের জিমি টেংরি এসছেন, বলরাম মল্লিকের কর্ণধার প্রদীপ মল্লিক এসছেন, অসীম বোস এসছেন, তারপরে আপনার ডক্টর গান্ধী এসছেন, ডেন্টিস্ট বাবুন ব্যানার্জি এসছেন, সোহম চক্রবর্তী এসছেন। এই নানান রকমের এখন আজকে তো অনেকজনের অনেক ব্যস্ত। আমরা তো আপনি যে শনিবার রোববার মানে পিকনিক, আমাদেরকে সেটাই বলা হয়। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, ডিসেম্বর মাসে তাই হয়। তো আমরা তার মধ্যে যেটুকু গেস্ট আমরা পেরেছি, আমরা সেই সহযোগিতা ওনাদেরও পাই। আমরা আশা করি আগামী দিনও তাদের পাবো। আপনার নাম? আজকে নয়, আমরা আগামীকাল আমাদের এখান থেকে আমরা ভেবেছিলাম যে একটা গ্রামে, যে আমরা প্রতি বছরই যাই এখান থেকে শেষ করে গ্রামে যাওয়ার জন্য। তো আমরা প্রতিবার ডাক পাই, যেমনি আমরা দীঘা থানার ওসি আমাদেরকে ডেকেছিলেন যে আপনারা শুনলাম মেদিনীপুরে আসেন, আপনারা যারা মাছ ধরেন তাদেরকে যদি আপনারা দেন তাহলে খুব ভালো হয়। তো আমরা সেখানটা কথাটা আমরা অ্যাকসেপ্ট করি। আমরা সেখানটা আমরা দীঘায় গিয়ে দিয়ে এসেছি, ওখানে 500 জনকে আমরা দিয়ে এসেছি। এরপর আমরা বাঁকুড়াতেও গেছি, আসানসোলেও গেছি। আমরা আগামীকাল আমাদের ভোর 5টায় আমাদের এখান থেকে রওনা দেবো। আমরা বীরভূম, ওখানটা ভারত সেবা আশ্রম বলে একটা জায়গা রয়েছে, ওনারখানে অনাথ বাচ্চাদের, ওখানটা কিছু বাচ্চাদেরকে রেখেছেন। সেখানটা আমরা একটা ডক্টরের থ্রু থেকেই আমরা যাই। আপনার নাম? আমার নাম বাপি চৌধুরী, আমি কনভেনার আদি ভবানীপুর সেবা সংঘ। শিক্ষা না পেলে প্রপার বেড়ে ওঠা এটা সম্ভব নয়। সেটা জীবনের বেসিক আর কি। এইটুকু আমাদের করতে হবে যাতে তারা আর কি পড়াশুনো করে এগিয়ে যেতে পারে, সমাজকে আরও ভালো করতে পারে। দাদা, বাপি দাদের এই যে এই উদ্যোগটাকে কীভাবে শুভেচ্ছা জানাবেন? অসাধারণ উদ্যোগ। এরকম খুব কম এনজিওই এতদিন ধরে চালিয়ে যেতে পারে। উনি যে করে যাচ্ছেন, আমরা যে আছি সবার সঙ্গে সবাই মিলে একসঙ্গে করা হচ্ছে, পুরো পাড়া সুযোগ আমরা আছি।
যাচ্ছেন, আশা করছি আরও চালিয়ে যাবেন। তাই আজ ভবানীপুর আদি সেবা সংঘের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান, আমরা সভাপতি ডক্টর নীলাঞ্জন মিত্রর কাছে শুনলাম যে এবছর রজত জয়ন্তী বর্ষ এই সংগঠনে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ এনারা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। শুধু আজকে নয়, এনারা যেরকম হেলথ চেক আপ ক্যাম্প করেন, তার সাথে সাথে চক্ষু পরীক্ষা এবং সবথেকে বড় কথা, এনারা নীরবে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যান। যাদের কোনো মেডিকেল প্রয়োজন হয়, এনাদের সাথে যোগাযোগ করলে এনারা তার ব্যবস্থা করে দেন। বিভিন্ন যে সামাজিক কাজকর্ম অন্য সংস্থারাও করেন, তাদের পাশেও এরা দাঁড়ান এবং তাদেরকে এনারা যথাসাধ্য সাহায্য করেন এগিয়ে নিয়ে যেতে। আর সবথেকে বড় কথা, এখানে এই যে 1000 জন বাচ্চাকে আজকে শিক্ষার সরঞ্জাম তুলে দেওয়া হবে, এটা একটা অনেক বড় বিষয়। এইভাবে শিক্ষাকে যে এগিয়ে নিয়ে যাওয়া এবং উৎসাহ দান করা, কারণ শিক্ষা ছাড়া একটা জাতি তো তৈরি হয় না। আমরা অনেক স্কুলগুলোতে দেখেছি ড্রপ আউট, অর্থনৈতিক কারণে বই খাতা কিনতে না পারার জন্য, যদিও সেই সংখ্যাটা বর্তমানে একেবারে নেই বললেই চলে। কারণ যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলগুলোতে শিক্ষার সরঞ্জাম দিচ্ছেন, সবাইকে উৎসাহিত করছেন, তাতেই ড্রপ আউটের সংখ্যা একেবারেই কমে গেছে। কিন্তু এই ধরনের যে সংস্থা বাপিদারা যেটা চালাচ্ছেন, সেই ধরনের সংস্থারা যদি আমরা এগিয়ে আসি এই সরকারের সাথে সাথে, তাহলে মনে হয় যে আমাদের যে চাহিদা, আমাদের তো বিপুল মানুষের দেশ এই ভারতবর্ষ, সেই চাহিদাটা অনেক অংশে আমরা পূরণ করতে পারি। স্বামী বিবেকানন্দ বলতেন যে প্রতিটা ভারতবাসী যদি একজন অপরজনের দায়িত্ব নিয়ে নেয়, তাহলে ভারতবর্ষে আর দুঃখ থাকবে না, ভারতবর্ষে আর দারিদ্রতা থাকবে না। তো সেই কাজটি আজকে খুব সুচারুভাবে আমাদের এই সংগঠন করে চলেছেন। এবং একটা টিম, আমি দেখেছি এখানে একটা টিম কাজ করে। এখানে মানে সেই টিমের সেনাপতি হয়তো বাপিদা সেই টিমটাকে এইভাবে ধরে রেখেছেন এবং সবাইকে একটা মোটিভেট করা, এটা তো সব থেকে বড় কথা, মোটিভেট করাটা। কারণ আমরা বিভিন্ন জন এতটা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি এবং আমাদের এতটা সমস্যা থাকে, আমরা সেগুলোর মধ্যে নিজেকে ব্যস্ত করে ফেলি। তার মধ্যে থেকে মানুষগুলোকে নিয়ে এসে এই ধরনের একটা সামাজিক কাজ করা, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। কেন আমরা নিজেদের সমস্যা নিয়ে এতটা জর্জরিত যে অন্যদেরটা ভাবতে পারি না। সেখানে আজকে দাঁড়িয়ে এই ধরনের একটা কাজ, এটা তো যথেষ্ট প্রশংসা রাখে যে এতগুলো মানুষকে এক জায়গায় করেছেন, এতগুলো স্কুলকে যে এক জায়গায় নিয়ে আসা, এতগুলো বাচ্চার জন্য যে ভাবনাটা, এটাই একটা খুব নোবেল ব্যাপার। তো আজকে সেই কাজটা ভবানীপুরের এই সংগঠন করে চলেছে, নীরবে করে চলেছেন। হয়তো সেই বিশাল একটা প্রচার নেই, কারণ আমার মনে হয় যে ওনারা সেইভাবে প্রচার চান না। কারণ আজকে তো দেখি কেউ একটা যদি কাউকে একটা সাহায্য করে, একটা কম্বলও দেয়, সেটা সঙ্গে সঙ্গে ফেসবুক হয়ে যায়, একটা যদি বই দেয় ফেসবুক হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা কাজ দীর্ঘদিন ধরে চলছে, শুধু কলকাতার বুকে না, কলকাতার বুক ছাড়িয়ে এনারা যেভাবে গ্রামে গঞ্জে করছেন, একেবারে বাংলার প্রত্যন্ত অঞ্চল, যেখানে আমি দেখেছি এনাদের ছবি, বাপিদা বলেছেন অনেকবার যাওয়ার জন্য, কিন্তু আমার হয়ে ওঠেনি, যে একেবারে নৌকা করে ওনারা গিয়ে পৌঁছেছেন এরকম জায়গা যেখানে হয়তো স্থলপথে যাওয়া যায় না, গাড়িতে যাওয়া যায় না, সেখানে নৌকা করে গিয়ে ওনারা পৌঁছে সেখানকার মানুষের হাতে এই সমস্ত ব্যাগ,
ব্যাগ বই খাতা, শুধু ব্যাগ বই খাতা নয়, সেখানে খাদ্য সামগ্রীও তারা পৌঁছে দিয়েছেন। তাই এটা একটা বিশাল খুবই বড় মানসিকতার ব্যাপার। এর জন্য মানসিকতার দরকার হয়। টাকা পয়সা আজকে অনেক মানুষের কাছে থাকে, কিন্তু মানসিকতাটা থাকে না। সেই মানসিকতা কিছু মানুষ এখানে এক জায়গায় রয়েছে এবং সেটা বাকিরা করতে সক্ষম হয়েছেন। এবং এখানে অনেক সিনিয়রেরা রয়েছেন যাদেরও ঐকান্তিক ইচ্ছে রয়েছে, তাই জন্যই তারা এগিয়ে এসেছেন এবং এই কাজটিকে এইভাবে সুন্দরভাবে সুচারুভাবে এগিয়ে নিয়ে চলেছেন। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং মঞ্চে জায়গা দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আরেকবার এই সংস্থাকে, এই সংগঠনকে।